বন্ধুরা, আজকে খুব সিম্পল রেসিপি নিয়ে আসলাম। পুরো ভিডিওটা দেখবে। ধনেপাতা নিয়ে নিলাম, সবগুলি ধনেপাতা বেছে নেব। সবগুলি ধনেপাতা বেছে নিয়েছি, ভালো করে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেছে, ধনেপাতাগুলি কেটে নেব। একটা আলু নিয়ে নিলাম আর একটা বেগুন নিয়ে নিয়েছি। এগুলি চিকন বেগুন দিয়েও বানিয়ে নেওয়া যায়। আলুগুলি একটু ছোটো করে কেটে নিয়েছি আর বেগুনটা একটু বড় করে কেটে নিলাম। ভালো করে ধুয়ে নেব। ধনেপাতাও কাটা হয়ে গেছে। কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। ফোড়নের জন্য নিয়ে নিলাম কালো জিরা, শুকনো লঙ্কা। তেল গরম হয়ে গেলে ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে প্রথমে আলুগুলি দিয়ে দিলাম। লবণ আর হলুদ দিয়ে আলুগুলি ভেজে নেব। সিম্পল এক রেসিপি, খেতে অসাধারণ হয়। আলুটা হালকা ভাজা হয়ে গেলে দুইটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম আর বেগুনটাও দিয়ে দিলাম। আলুর সাথে বেগুনটা ভাজা করে নেব। রেসিপিটা ভালো লাগলে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর একটু হলুদ দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিলাম। বেগুনটা ভাজা হয়ে গেছে, ধনেপাতাটা দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিলাম। এটা হচ্ছে ধনেপাতা ভাজা, বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ খেতে হয়। খুব ভালো করে মেশানো হয়ে গেছে, আর একটু লবণ লাগলো দিয়ে দিলাম। লবণটা মিশিয়ে নিলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ, বাচ্চা কমপ্লিট হয়ে গেছে।